ভূস্বর্গ কাশ্মীর জুন 2025। কাশ্মীর উপত্যকায় বন্দে ভারত ছুটছে। আগামী পুজো 2025-এ বন্দে ভারতে শ্রীনগর পৌঁছে যেতে পারেন। পহেলগামের লিডার নদী 3 জুলাই থেকে অমরনাথ যাত্রাও শুরু হয়েছে। 2025-এর জুন মাসের প্রথম সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বন্দে ভারত এক্সপ্রেসটা চালু করে দিয়েছেন। আর সেই বন্দে ভারত এক্সপ্রেসটা কভার করার জন্যই আমি শ্রীনগরে চলে এসেছি। আর শ্রীনগরে আসার পরে আমার সেই পুরনো ঠিকানা শ্রীনগর বেঙ্গল লজে এসে পৌঁছেছি। এখানে স্যারের সাথে, আমার দাদার সাথে, বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। নমস্কার নমস্কার নমস্কার। বন্দে ভারত চালু হয়ে গেছে। আপনারা অমরনাথ যাত্রার পরে, অমরনাথ যাত্রার সময়, দুর্গা পুজোর সময় এবং আগামী টিউলিপ 2026-এর জন্য প্রোগ্রাম সাজাতে পারেন। তো চলে আসুন দুর্গা পুজো, শীতকাল, অমরনাথ যাত্রা এবং 2026-এর প্রোগ্রামের জন্য বেঙ্গল লজ আপনাদেরকে জানাচ্ছে সুস্বাগতম। ওয়েলকাম 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 ওয়েলকাম। কেবলমাত্র শ্রীনগর নয়, সাথে সাথে সোনমার্গ, গুলমার্গ, পেহেলগাম যাওয়ার রাস্তাও পর্যটকদের জন্য উন্মুক্ত। ডাল লেকের সামনে মধ্যবিত্ত বাজারে থাকার জন্য সেরা ঠিকানা শ্রীনগর বেঙ্গল লজ। আমি সমাদদার দম্পতি এবং মধুচন্দ্রা ম্যাডাম এবং আমার মা জননীকে নিয়ে এপ্রিল 2025-এ এখানে গিয়েছিলাম। তখন এখানে আপেল গাছে আপেলের ফুল দেখেছিলাম। বেঙ্গল লজ কর্তৃপক্ষ ওনারা সবাই বাংলা ভাষায় স্বাচ্ছন্দ্য বোধ করেন, ওনারা সবাই বাংলা কথা বলতে পারে। তাই বাঙালি আতিথেয়তা পাওয়ার জন্য আপনারা যদি সেপ্টেম্বর অক্টোবর মাসে যান, এখানে গেলে আপনারা লাল আপেলও দেখতে পাবেন, তাই উনি বোঝাচ্ছিলেন। সাধারণ মধ্যবিত্ত বাঙালি পর্যটকেরা মধ্যবিত্ত বাজেটে ডাল লেকের 1 নম্বর ঘাট বা ডাল গেট বা বিখ্যাত মমতা চকের সামনাসামনি এলাকায় থাকতে চান, তাহলে শ্রীনগর বেঙ্গল লজ আপনাদের জন্য আদর্শ ঠিকানা হতে পারে। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্ডি করে ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প এবং 2025-এ বন্দে ভারত চড়তে এসে শ্রীনগর বেঙ্গল লজের গল্প শুরু করা যাক। আচ্ছা, বেঙ্গল লজের সঙ্গে বাঙালিদের সম্পর্ক কেমন তা বোঝার জন্য আমি হিন্দি আর ব্যবহার করছি না, উনি বাংলা ভালোভাবেই ওনারা দুজন বলতে পারেন। বাঙালিদের সঙ্গে সম্পর্কটা কেমন একটু বলুন, কত পুরনো? অনেক এর আগে এই গল্পটা বলেছি, আমাদের বাবা এই ব্যবসাটা স্টার্ট করেছে, সেখান থেকে এটা চলে আসছে। একদম একজন বাঙালি মানুষ এখানে পড়াশোনা করতে এসেছিলেন, ওনার থ্রু থেকে এটা আমরা ব্যবসাটা শিখে নিয়েছি, বাবা শিখে নিয়েছে, উনি আমাকে শিখিয়ে। একদম सही। श्रीनगर एयरपोर्ट से या बस स्टैंड से, श्रीनगर एयरपोर्ट से या रेलवे स्टेशन से लोग यहाँ पे এখানে ওনারা এখানে কিভাবে এসে পৌঁছবেন? এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে। আচ্ছা, এয়ারপোর্ট থেকে ট্যাক্সি, আর রেল স্টেশন থেকে? রেল স্টেশন থেকে অটো রিকশা, সব রকম গাড়ি পাওয়া যাবে। দিয়ে এখানে তো আজকে আর নেগেটিভ কথা বলবো না, পজিটিভ কথাই বলবো, কারণ বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়ে গেছে। আমি নিজে বন্দে ভারত এক্সপ্রেসটা পর্যটক বন্ধুদেরকে তুলে দেখানোর জন্যই এবারে আমার কাশ্মীর আসা। স্যার 2025-এর এপ্রিল মাসে যা হয়েছিল তা ভুলে আমরা জুন মাস থেকে এখন বন্দে ভারতে করে বা অন্য আরও যখন মেল এক্সপ্রেস ট্রেন যদি চালু হয়, তাতে আমরা আবারও কাশ্মীরে ফিরে আসতে চাই। প্রশাসনের নিয়ম মেনে, নির্দেশ মেনে, খবর কাগজ দেখে, নিউজ চ্যানেল দেখে, ভালো ভালো খবর আশা করছি আমরা দেখে আবারও আমরা শ্রীনগরে ফিরতে চাই, কাশ্মীরে ফিরতে চাই। আপনি স্যার কিছু বক্তব্য রাখুন আগামী দুর্গা পুজো, টিউলিপ ফেস্টিভ্যাল 2026 বা আমাদের অমরনাথ যাত্রার পরেই যাতে লোকজন যাতে আসে, এ ব্যাপারে আপনিও কিছু বক্তব্য রাখুন, বলুন। আপনারা আসতে পারেন, এমন কিছু ব্যাপার নেই, সব ঠিক আছে। আর এখানে এখন দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা থেকে ভালো লোক আসছেন, ট্যুরিস্ট আবার দেখা যাচ্ছে রাস্তাঘাটে। চিন্তা করার কোনো দরকার নেই, আপনারা আসতে পারেন, নিশ্চিন্ত হয়ে আসতে পারেন। এরপরে 3 তারিখ থেকে অমরনাথ যাত্রা স্টার্ট হচ্ছে, তাতে আপনারা বুঝতে পারবেন যে এখানকার পরিস্থিতি কেমন আছে। একদম, যে ব্লকেই থাকুন না কেন, এই ব্লকটা বা এই ব্লকটা, যে ব্লক থেকেই আপনারা বেরিয়ে আসুন না কেন, এখানে আসার পরে এখানে দেখুন এই যে সবুজ রঙের আপেল এখানে দেখতে পাচ্ছি, যেটা অক্টোবর মাসে পুরো, সেপ্টেম্বর মাসে পুরো লাল হয়ে যাবে। এই হচ্ছে আপেলের দৃশ্য, যেটা অ্যাপেল রিসর্টে আপনারা আরও অনেক বেশি পাবেন। আমি অ্যাপেল রিসর্টটাও যাওয়ার চেষ্টা করব, কারণ আমরা সর্বভারতীয় যে নিউজ চ্যানেলগুলো বা যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা, তারাও সব তো দেবে যে অমরনাথ যাত্রার অভিজ্ঞতা কেমন। আমি আশা করছি অমরনাথ যাত্রা এবং তারপরে আবার দুর্গাপুজোর সময় আমরা আবার সেই পুরনো শ্রীনগরের দিনগুলো ফিরে যেতে পারবো। আমরা ডিডি ন্যাশনালে আপনার একটা চ্যানেল থাকে, ওটা আপনারা ফলো করবেন, তাতে অমরনাথ প্রোগ্রাম দেখতে পাবেন, 24 ঘন্টা চালু থাকে। একদম ডিডি ন্যাশনাল, একদম ডিডি ন্যাশনাল, তাতে একদম অমরনাথের একদম আপডেটটাও আপনারা পেতে থাকবেন। ওকে, আমি কাশ্মীরে যতবারই এসেছি এরকম আতিথেয়তাটা এখানে পেয়েছি। এখানে
চা চলে এসেছে, কুকিজ চলে এসেছে। স্যারদের সঙ্গে এখানে দেখাটা করব, দুই ভাইয়ের সঙ্গে একটু গল্প আলাপচারিতা করে নেব। গুড মর্নিং, গুড মর্নিং। চলুন আমি শুরু করুন, আপনারা শুরু করুন, এটা দিয়ে শুরুটা করা যাক। আপনারা আসুন, মিষ্টিমুখও হবে আর কুকিজও হবে। আচ্ছা, এখানে চেক ইন আর চেক আউটের টাইমটা একটু বলে দিন। 12টা। আচ্ছা, 12 থেকে 12টা। আচ্ছা, এখানে আপনাদের কি কি ক্যাটাগরির রুম আছে আরো একবার বলে দিন। আমাদের নরমাল রুম আছে, ডিলাক্স রুম আছে, সব রকম রুম আছে। আচ্ছা, ডাবল বেড, 3 বেড, সব রকমের রুম আছে। চলুন বেঙ্গল লজের ফার্স্ট ফ্লোরে যাওয়া যাক। এখানে আপনারা সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে এসে পৌঁছবেন। আমি আপনাদেরকে রুমটা চলুন দেখিয়ে দিই। এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম আপনারা পেয়ে যাবেন। আমি এই মুহূর্তে একটা রুম আপনাদেরকে দেখাবো। আর এখানে এই করিডোরের এখানে এসে আপনারা এখান থেকে ভিউটা দেখুন। এই হচ্ছে শ্রীনগর বেঙ্গল লজের করিডোর এরিয়া। আপনারা এখানে এসে এরকম একটা ভিউ পেয়ে যাবেন, আপেল গাছের ভিউ পেয়ে যাবেন। আর এখান থেকে চলুন একটা রুমের রুম ট্যুর আমি করাই। একদমই নিট অ্যান্ড ক্লিনের ফ্লোর, দেখুন কি সুন্দর কার্পেট পাতা আছে। রুমটা আয়তনেও বেশ বড়। আচ্ছা, যদি এখানে ট্যুর পার্টিরা যদি আসে তাহলে রান্না বান্না করে খাওয়ার ব্যবস্থা, রান্না করার জন্য আমাদের কিচেন ডাইনিং হল আছে, ওই ফ্যাসিলিটি রয়েছে। পুরো যদি কেউ মানে ইন্ডিভিজুয়াল বুকিং থাকে তাদের জন্য খাওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, বাঙালি খাওয়ার ব্যবস্থা। আচ্ছা, মানে যদি কেউ 2 জন বা 4 জনও যদি দেখে তার জন্য খাওয়ার ব্যবস্থা আছে। আর যদি আমি যেমন নিজে 4-5 জনকে নিয়েছিলাম, আগামী দিনে 20 জন যদি নিয়ে আসি বা 25 জন যদি নিয়ে আসি, তাহলে সেটাও এখানে ব্যবস্থা করতে পারেন। এখানে রান্না বান্না করে পুরো ব্যবস্থা, কিচেন ফেসিলিটি পুরো আছে। এই হচ্ছে সম্পূর্ণ রুমখানি। রুম থেকে ভিউটা হচ্ছে এরকম, পাখির কলরব আপনারা সকালবেলায় পেয়ে যাবেন। আর এদিকটাতে আসার পরে আপনারা ওয়াশরুমটা দেখুন, একদম নিট অ্যান্ড ক্লিন ফ্লোর, কোমরের ব্যবস্থা আছে, হট ওয়াটার এখানে দেখুন রেড কালারের এই যে এই করা আছে, এখানে রানিং হট ওয়াটার আপনারা পেয়ে যাচ্ছেন। আর ওইখানে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন বেসিন। এই হচ্ছে সম্পূর্ণ ওয়াশরুমটা। তো আপনারা নিশ্চয়ই রুমখানি বুঝতে পারলেন। এখানেও আপনারা আরেকটা ট্রিপল শেয়ারিং রুম দেখুন, এটাও একদমই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা দেওয়ালের কারুকার্য দেখুন, একদমই পরিষ্কার পরিচ্ছন্ন এটার কারুকার্য। আর এখানে আপনারা দেখুন 3 জন তো থাকতেই পারবেন। এই যে এটা ব্ল্যাঙ্কেটটাও যেটা দেওয়া আছে বেশ মোটা। আপনারা যদি শীতকালেও ভ্রমণের পরিকল্পনা করেন কোনো অসুবিধা হবে না। তবে জুন মাসে এখানে বেশ গরম আছে, যার জন্য পাখা চলছে। বৃষ্টি হলে আপনারা আবারও সেই পুরনো কাশ্মীরের ঠান্ডার মেজাজটা পেয়ে যাবেন। আর এদিকে আছে ওয়াশরুম, এ হচ্ছে সম্পূর্ণ রুমখানি। এদিকে আছে ওয়াশরুম, এখানেও গিজার, কোমর, আয়না এবং শাওয়ার আছে। আচ্ছা, কেউ এখানে আসার পরে যদি গুলমার্গ, সোনমার্গ, পেহেলগাম যদি যেতে চায় বা যদি ওদিকে আমাদের এখন তো এয়ারপোর্টেই বা রেল স্টেশনে তো ট্রেন তো চলে আসছে, এয়ারপোর্ট বা রেল স্টেশন থেকে ড্রপ মানে পিক আপ করে ঘোরানোর পুরো দায়িত্ব আপনারা নিয়ে নেন, মানে গাড়ির ব্যবস্থা করে দেন। বেঙ্গল লজ থেকে আপনারা মাত্র 1 থেকে 1.5 মিনিট হেঁটে গেলেই সরাসরি ডাল লেকের অপরূপ সৌন্দর্য উপভোগ করবেন। বিল্ডিং ব্লকটা দেখালাম, আর এপাশেও আছে আরেকখানি বিল্ডিং ব্লক। চলুন এই বিল্ডিং ব্লকেও আপনাদেরকে রুম দেখাই। চলুন এই বিল্ডিং ব্লকেও যাওয়া যাক। এখানেও দেখুন ফায়ার সেফটির সম্পূর্ণ ব্যবস্থা আছে। স্যার আলোটা দিয়ে দেবেন তো। এখানে দেখুন ফায়ার সেফটির ব্যবস্থা আছে, এখানে নিচে রুম আছে। আর এই সিঁড়ি দিয়ে যখন আপনারা উঠবেন, একদমই এখানে কোনো রকমের কোনো ব্যাড স্মেল নেই। হ্যাঁ, এখানে সুন্দর ব্যবস্থা। আপনারা দেখুন দেওয়ালে আপনারা কোনো স্যাঁতস্যাঁতে ভাব পাবেন না। এখানে কাজও কি সুন্দর কাশ্মীরি কাজ এখানে করা হয়েছে। তাই যখন আসবেন একটা সুন্দর প্রপার্টিতে এসে আপনারা পৌঁছবেন। এখানে দেখুন এই যে ফুলের যে কাজ করা হয়েছে, ফুলের কাজ দেখে আপনাদের মন ভরে যাবে। আর এখানটাতে এই যে ব্যালকনি মতন করা আছে, এই ব্যালকনিতে বেরিয়ে এলে এইভাবে ফুলের গাছগুলো এরিয়াটা দেখতে পাবেন। চলুন এখান থেকে সেকেন্ড ফ্লোরে যাওয়া যায়। সেকেন্ড ফ্লোরে পৌঁছানোর পরে আপনারা এদিকে রুম দেখুন, আবার এদিকেও আপনারা ট্রিপল বেড রুম দেখুন। এখানে দুটো রুমই বেশ সুন্দরভাবে করা হয়েছে। চলুন আমি বেডগুলো এরপরে দেখাই। এদিকে 3টে বেড এখানে আছে। এখানে আরামসে আপনারা এদিকটাতে এখানে 2 জন থাকলেন, এখানে আরেকজন থাকলেন, এখানে 3-4 জন আরামসে থাকতে পারবেন। এদিকে এই যে আপেল গাছ, আর এই হচ্ছে সম্পূর্ণ রুমখানি। তো আবারও আপনাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো। আমি আশা করব আগামী দিনে পর্যটকরা আবারও ফিরে আসবেন এখানে। নমস্কার, ধন্যবাদ, নমস্কার, ধন্যবাদ। পর্যটকরা এখানে শীতে বা সেপ্টেম্বর মাসে, অক্টোবর মাসে এখানে ফল কালার হয়, একটা ফল কালার দেখার জন্য যদি কেউ আসে, বুকিং করার জন্য কন্ট্যাক্ট নম্বর যদি একটু বলেন।
9906545774 আর একটা নম্বর আছে 9906545792। দুটো নম্বরই আপনারা ব্যবহার করতে পারেন। আচ্ছা, ওকে। আর এই দুটো নম্বরে ফোন করে তারা রেট কি আছে, ট্যারিফ কি আছে, সমস্ত দরকার থাকলে আপনারা ফোন করতে পারেন। ওকে। আমার তোলা ছবিগুলো ও ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে ইনস্টাগ্রামে এবং আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড এই দুটোকে ফলো করতে পারেন। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। দুগ্গা দুগ্গা।